স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা ভালো সিদ্ধান্ত দিয়েছেন। বলেছেন যে যে সমস্ত পুলিশ সদস্য নোটিশ করার পরও কাজে যোগ দেয়নি, আসলে তারা কাজে যোগ দেবে না, তারা অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো কারা, এমন একটি রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে। 187 জন, তার মধ্যে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও আছে 7 জন, এবং নিচের নানান পর্যায়ে। কারণ তারা জানে যে তাদের রক্ষা নেই, তাদের অপরাধগুলো প্রমাণিত, প্রকাশিত, তারা নিজেরাও জানে। ফলে তাদের যোগ দেওয়া মানে হচ্ছে আসলে শাস্তি মাথায় পেতে নেওয়া। তো এখন এরাও ওই আওয়ামী লীগের মতন পলাতক জীবনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখেন না, মানে বাংলাদেশের ইতিহাসে আমি তো সবসময় বলি যে এমন ঘটনা মনে কখনো ঘটেনি যে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালায় যায়, প্রধান বিচারপতি পালায় যায়, ভিসিরা পালায় যায়, সাংবাদিকরা পালায় যায়, পুলিশরাও পালায় যায়। পুলিশে আগে কখনো সরকার পরিবর্তন গেছে, আসছে গেছে, পালাইছে? পালায়নি। এরকম ঘটনা কখন ঘটে? যখন নাকি সত্যিকারের গণঅভ্যুত্থান ঘটে। দেখেন, আমি আফগানিস্তানের সাথে মিলাবো না, সেখানে যেহেতু অন্য ধরনের একটি অভ্যুত্থান ঘটেছে, কিন্তু তারপরেও দেখেন ওইসব ঘটনায় দেখবেন যে শুধু রাজনীতিবিদ না, তার সাথে পুলিশ, প্রশাসন, আর্মি, যারা যারা জড়িত থাকে সবাই পালায় যায়। এখানে অনেকটা ঘটনা হয়েছে তাই। শেখ হাসিনা তো আসলে একা শাসন করেননি, তার দোসরদেরকে নিয়ে শাসন করেছে। তার এই অপশাসনের সহযোগিতা করেছে সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিচারপতি, আইনজীবী, পুলিশ, প্রশাসন, কে না, নানান একটা, এটা হলো একটা চক্র, একটা গোষ্ঠী। তারাই হলো শেখ হাসিনার এই প্রলম্বিত স্বৈর শাসনকে সহযোগিতা করেছে। তো এখন তো স্বাভাবিক, তারা কি কাজে দেবে? 1.5 মাস হয়ে গেছে, তারা এখনো কাজে যোগ দেয়নি। এখানে বলা হচ্ছে যে 187 জন তাদের একটা সংখ্যা। আওয়ামী লীগ সরকার পতনের আগের 4 দিন সহ গত 1.5 মাসে কর্মস্থলে পাওয়া যায়নি এই সংখ্যক পুলিশ সদস্যকে। ক্ষমতার পালাবদলের মধ্যে পুলিশের বিভিন্ন স্তরে রদবদল, অবসর, গ্রেপ্তার ঘটনার মধ্যে যারা কাজে ফেরেননি তাদের বিষয়ে এই তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর তারা বলছে যে 1 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদমর্যাদার একজন সহ পুলিশের মোট 187 জন সদস্য কর্মস্থলে যোগ দেয়নি। বার্তায় অনুপস্থিত সদস্যদের একটা তালিকাও দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 1 জন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পুলিশ পরিদর্শক, 14 জন এসআই ও সার্জেন্ট, 9 জন এএসআই, 7 জন নায়েক, 136 জন কনস্টেবল এই 1.5 মাসে কাজে ফেরেননি। কর্মস্থলে না ফেরার কারণ তুলে ধরে বার্তায় বলা হয়েছে এই 187 জনের মধ্যে ছুটিতে আছে 96 জন, কর্মস্থলে গড় হাজির 49 জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত 3 জন, অন্যান্য কারণে 39 জন অনুপস্থিত আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরা মোটামুটি নিজে থেকেই স্বেচ্ছায় দায় স্বীকার করছে, বা তাদের সেই নৈতিক সাহস নেই যে তারা কর্মস্থলে ফিরবে। কেননা তারা নিশ্চিত জানে যে কর্মস্থলে ফেরা মানেই হচ্ছে তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাদের বিষয়গুলো এত বেশি পরিষ্কার পুলিশ প্রশাসনের কাছে যে এরা আসা মাত্রই গ্রেপ্তার হবে, মানে কারাগারে ঢোকা ছাড়া আর অন্য কোনো তাদের জায়গা নেই। এই কারণেই আসলে তারা অনুপস্থিত এবং আসছেন না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যথার্থ বলেছেন যে তারা আর কাজে যোগ দেবে না, কেননা তারা অপকর্মের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।